বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এটা মাছের রেসিপি। এটা হচ্ছে বাচা মাছ। এটা কাপ্তাই লেগের একদম ফ্রেশ মাছটা। আর এই মাছটা আমরা মানে অর্ডার করেছিলাম পাহাড় থেকে .com এই ওয়েবসাইট থেকে। মাছগুলো একদম ফ্রেশ তাজা মাছ। আপনারা এটা অবশ্যই মানে যারা চান তারা এই সাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে ভাজতে হয় যে কোনো মাছই যদি আমরা রান্না করি, আর যদি শুধু ভাজা খাই সেটা তো আলাদা কথা, তখন অনেক মশলা দিয়ে মাখতে হয়। এই মাছটাকে আবার কেটে নিলাম, একটু বড় ছিল, বেশ বড়ই ছিল। ভিতরটা দেখেন কত সুন্দর, মাছের তেল আছে। এই যে মেখে সময় না থাকলে 10 মিনিটের জন্য আপনারা এটা রেস্টে রেখে দিতে পারেন, তারপর এটাকে ভেজে নেবেন। একটা সাইড ভাজা হয়ে গেছে আর এটা উল্টিয়ে দিচ্ছি। আর একটা টিপস, যখন আপনারা মাছটা ভাজবেন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে যে কোনো মাছ ভাজেন না কেন সেটা লাগবে না, কড়াইতে অনেক সময় লেগে যায় না, সেটা লাগবে না। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা নিজে পছন্দ অনুসারে দিবেন। এখানে 1 কাপ পেঁয়াজ, আচ্ছা 1 কাপ থেকে একটু কমই দিই। আমি একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ থেকে কম হচ্ছে হলুদের গুঁড়া, হাফ চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এখান থেকে হাফ চামচ নিচ্ছে জিরার গুঁড়া। এখানে আমি পানি একটু দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে গুলিয়ে নিব। পেঁয়াজটাকে ভেজে নিলাম, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, বেরেস্তা করব না। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এই ফাঁকে একটু লবণ দিয়ে দিলাম। মশলাটার সাথে টমেটোগুলোও কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এখন দিয়ে দেব পানি। আর এই ফাঁকে আমি কিন্তু 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য দেখাই নাই। 200 গ্রামের মতন পানি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল থাকলে ভালো লাগবে এটা খেতে। গ্রেভিটা বলক এসে পড়েছে আর মাছগুলো দিয়ে দিব এখন আমি। এখানে একটা ছোটো সাইজের টমেটোর আছে, সেটা দিয়ে দিলাম। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যে আরও 2টা কাঁচামরিচ দিলাম আর জিরার গুঁড়া, খানিকটা জিরার গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে এখন আমি প্রায় 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 8 মিনিট রান্না করে নিলাম মাছটাকে। মাছটা রান্না শেষ হয়ে গেছে আর এটা এখন আমি নামিয়ে নেব।